প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয় উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের ধারা ও প্রকৃতি। উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের ধারা ও প্রকৃতি। Sequences and nature of government expenditure in developing countries. তো আমরা গত ক্লাসে সরকারি ব্যয়ের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা উন্নত, উন্নয়নশীল, অনুন্নত দেশ নির্বিশেষে যে উদ্দেশ্যগুলো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের ক্ষেত্রে যেসব লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেগুলোর অন্যতম বা মুখ্য উদ্দেশ্য হল অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে সরকার ব্যয় করে থাকে মূলত অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে, আর এর সাথে সহযোগী যে লক্ষ্য বা উদ্দেশ্যটা থাকে সেটা হলো সামাজিক কল্যাণ সর্বাধিকরণ। আর এই দুটি লক্ষ্যকে সামনে রেখে সরকারি ব্যয় দুটি খাতে বিভক্ত হয়ে থাকে। খাত দুটি হলো রাজস্ব ব্যয়, রেভিনিউ এক্সপেন্ডিচার, আর হলো উন্নয়ন বা মূলধনী ব্যয়। और ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই দুই ধরনের ব্যয়ের খাত লক্ষ্য করা যায়। তো আমরা বাংলাদেশ প্রেক্ষিতে আলোচনা শুরু করতে পারি। বাংলাদেশের 2018-19 অর্থ বছরের সংশোধিত বাজেট অনুসারে বাংলাদেশ সরকারের রাজস্ব বা অনুন্নয়নমূলক ব্যয় হল 60%, আর উন্নয়নমূলক ব্যয় হল 39%। এর সাথে অন্যান্য ব্যয় ছিল 1%। এটি আমরা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 এর পৃষ্ঠা নম্বর 43 থেকে পেয়ে থাকি। সরকারের চিরাচরিত ব্যয়ের খাতসমূহ পরিচালনা করতে যে ব্যয় হয় তাকে রাজস্ব ব্যয় বলে। চিরাচরিত ব্যয়ের খাতসমূহ পরিচালনা করতে যে ব্যয় হয় তাকে রাজস্ব ব্যয় বলে। অথবা বলা যায় সরকারকে দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা ও জনকল্যাণ সাধনে যে ব্যয় ভার বহন করতে হয়, যা পৌনঃপুনিক ব্যয়, তাকে রাজস্ব ব্যয় বলে। এ ধরনের ব্যয়গুলো হচ্ছে জনপ্রশাসন খাতে ব্যয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ব্যয়, সমাজ কল্যাণ কার্যক্রম পরিচালনার ব্যয়, মানব সম্পদ উন্নয়ন ব্যয়, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে প্রতিরক্ষা খাতে ব্যয় ইত্যাদি। এ ধরনের ব্যয় দেশের কল্যাণ বৃদ্ধিতে সহায়ক হলেও প্রত্যক্ষভাবে উন্নয়নে সহায়তা করে না। এটি পরোক্ষভাবে উন্নয়নে সহায়তা করে, কারণ
সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন আশা করা যায় না। অর্থাৎ জাতীয় অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক কল্যাণ সর্বাধিক করার জন্য রাজস্ব ব্যয় করা হয়। অনেকে এ ধরনের ব্যয়কে অনুন্নয়ন ব্যয় বলে অভিহিত করেন। যেমন 2018-19 অর্থ বছরে বাংলাদেশের অনুন্নয়ন ব্যয়ের মোট টাকায় ছিল 2,82,415 কোটি টাকা। এর শ্রেণীবিন্যাস হলো: 1 বেতন ভাতা, 2 পণ্য ও সেবা, 3 সুদ পরিশোধ, 4 ভর্তুকি ও চলতি স্থানান্তর, 5 থোক। আর এটা যেভাবে প্রাক্কলন করা হয়েছে: সম্পদ সংগ্রহ ও পূর্ত কাজ, শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ, রাজস্ব বাজেট হতে অর্থায়নকৃত। এর পরিমাণ আমি যথাক্রমে বলে যাচ্ছি: 58,512 কোটি টাকা, 30,078 কোটি টাকা, 51,338 কোটি টাকা, 1,06,931 কোটি টাকা। থোক বরাদ্দ দেওয়া হয়েছিল 4,809 কোটি টাকা। সম্পদ সংগ্রহ ও পূর্ত কাজ সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল 14,784 কোটি টাকা। শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগ করা হয়েছিল 15,963 কোটি টাকা। আর রাজস্ব বাজেট হতে অর্থায়নকৃত ছিল 0। এটারও সূত্র বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 পৃষ্ঠা 293। একই সাথে ঋণ ও অগ্রিম, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ পরিশোধ, খাদ্য হিসেব ও কাঠামোগত সমন্বয় ব্যয় ব্যতীত যে হিসাব তুলে ধরা হয়েছে, সেক্ষেত্রে ঋণ ও অগ্রিম, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ পরিশোধ, খাদ্য হিসেব ও কাঠামোগত সমন্বয় ব্যয় বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে উন্নয়নশীল দেশে মজবুত আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ সহ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিরাট অঙ্কের উন্নয়ন খাত তৈরি করা হয়, যেটা আমরা আমাদের দেশে বর্তমানে আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাই। বড় বড় ব্রিজ, কালভার্ট, বিভিন্ন ধরনের ভবন, যেমন শিক্ষা অবকাঠামো প্রসার, চিকিৎসার সুযোগ সুবিধা বৃদ্ধি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি ও শিল্পের উন্নয়ন ও প্রসার এবং জীবনযাত্রার মান উন্নয়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণ প্রভৃতি। এখানে অর্থনীতির প্রতিটি খাতকে দেশের জনগণের চাহিদার সাথে সমন্বয় করে উন্নয়নের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী প্রয়োজনকে বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রচুর অর্থ ব্যয় করা হয়। এ ধরনের ব্যয়কে উন্নয়ন ব্যয় বা মূলধনী ব্যয় হিসাবে অভিহিত করা হয়। উন্নয়ন ব্যয় সাধারণত প্রকল্প ভিত্তিক হয়, যেমন আগে উল্লেখ করলাম পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, ঢাকা চট্টগ্রাম 4 লেন প্রকল্প, ঢাকা ময়মনসিংহ 4 লেন প্রকল্প ইত্যাদি। প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে ওই খাতে উন্নয়ন ব্যয়েরও সমাপ্তি ঘটে। অর্থাৎ যে প্রকল্পগুলো নেওয়া হয়, সেই প্রকল্পগুলো যখন সম্পন্ন হয়, এই সম্পন্ন হওয়ার সাথে সাথেই ওই ব্যয়েরও সমাপ্তি ঘটে। 2018-19 অর্থ বছরে কৃষি, পল্লী উন্নয়ন প্রতিষ্ঠান, পানি সম্পদ, শিল্প, বিদ্যুৎ, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ, পরিবহন
যোগাযোগ, ভৌত অবকাঠামো, পানি সরবরাহ ও গৃহায়ন, শিক্ষা ও ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, পরিবার কল্যাণ, গণসংযোগ, সমাজ কল্যাণ, মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন, জনপ্রশাসন, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান এবং থোক বরাদ্দ, এসব উন্নয়ন খাতে মোট 1,67,000 কোটি টাকা ব্যয় করা হয়। তো আমরা জানি আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। আমরা এই দেশের প্রেক্ষিতে উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের ধারা ও প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা থেকে স্পষ্টতই প্রতীয়মান যে আমাদের সরকারি ব্যয়ের লক্ষ্য বা উদ্দেশ্যটাই, মুখ্য উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, এবং সহযোগী উদ্দেশ্য যেটা বলছি সেটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সামাজিক কল্যাণ সর্বাধিকরণ সম্ভব। আর আমাদের এই উদ্দেশ্য বা লক্ষ্য সাধনে আমাদের যে ব্যয়গুলো করা হয়, সেই ব্যয়টাকে দুইটি খাতে ভাগ করা হয়। একটা হলো রাজস্ব ব্যয়, আর একটা হলো উন্নয়ন বা মূলধনী ব্যয়। রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় সম্পর্কে বলা হয়েছে, রাজস্ব ব্যয় থেকে আমরা আমাদের সাধারণত সামাজিক কল্যাণটা প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়, আর উন্নয়ন যে ব্যয়, উন্নয়ন বা মূলধনী যে ব্যয়, সেটার থেকে আমরা পরোক্ষভাবে সামাজিক কল্যাণ বৃদ্ধি করতে পারি। আর এভাবেই উন্নয়নশীল দেশে সরকারি ব্যয়ের ধারা ও প্রকৃতি পরিচালিত হয় বা লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো আমরা পরের ক্লাসে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরেই থাকো। আল্লাহ হাফেজ।